আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকের ক্লাসটাতে আমরা দেখব যে একটা অ্যাড ক্যাম্পিং কিভাবে রান করতে হয়। তো এর আগের ক্লাসটাতে আমি একদম বিস্তারিতভাবে কথা বলে আসছি যে আপনি একটা অ্যাড ক্যাম্পিং রান করার পূর্বে আপনার কোন কোন প্রস্তুতিগুলো নিতে হবে এবং কোন জিনিসগুলো আপনার অ্যাড রান করার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে জানা জরুরি। তো আশা করি আপনারা ওই ভিডিওটা দেখবেন এবং ওই ভিডিওটা দেখার পরেই এই অ্যাড ক্যাম্পেইনের ক্লাসটা দেখবেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা আজকের ক্লাসটাতে দেখব যে একটা অটোমেটিক অ্যাড ক্যাম্পেইন কীভাবে রান করতে হয়। আমি এইটা দেখানোর আগে আপনাদেরকে কিছু বিষয় বলে নিতে চাই। সেটা হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনের কয়েক ধরনের পার্ট আছে। তো আমরা এর মধ্যে অটোমেটিক অ্যাড ক্যাম্পেইনটা কেন শিখবো আগে, কারণ আমি যখন আমার বইগুলা দেখা যায় যে অ্যামাজনে পাবলিশ করার পরে আমি সর্বপ্রথম অ্যাড ক্যাম্পেইনের জায়গা থেকে অটোমেটিক অ্যাড ক্যাম্পেইনটা রান করি। এতে আমার লাভটা কী হয় এবং আমি স্ট্র্যাটেজিটা কীভাবে সাজাই সেটা আপনাদেরকে আগে বলে নিই। আমি সর্বপ্রথম একটা বই অ্যাড রান করার পরে 15 থেকে 20 দিন অথবা 1 মাস, যেটা আমার কাছে যেরকম মনে হয়, বাট মিনিমাম 15 দিন আমি সেটাতে অটোমেটিক অ্যাড ক্যাম্পেইন রান করি। এখন একটা যখন অটোমেটিক অ্যাড ক্যাম্পেইন আমরা রান করি, অটোমেটিক অ্যাড ক্যাম্পেইন রান করার পরে আমরা সেখান থেকে অনেক ভালো একটা ডাটা নিতে পারি। আমরা টার্গেটিং বইগুলো দেখতে পারি, আমরা নেগেটিভ কিওয়ার্ড দেখতে পারি, আমরা কিওয়ার্ড দেখতে পারি যে কোন কিওয়ার্ডে ভালো সেল হচ্ছে বা কোন কিওয়ার্ড থেকে মানুষ ক্লিক করতেছে। এই জিনিসগুলো সব কিন্তু আমাদের কাছে একটা ডাটা হয়ে থাকে, যেই ডাটাটা আমরা যদি অ্যানালাইসিস করি আমরা তাহলে বেটার কিওয়ার্ড অপশনে গিয়ে ম্যানুয়ালি অ্যাড রান করতে পারবো। তো এই কারণে আমি সর্বপ্রথম অটোমেটিক অ্যাড ক্যাম্পেইনটা রান করি এবং আমি আপনাদেরকে সেটাই আগে শিখাচ্ছি যে কীভাবে একটা অটোমেটিক অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। তো অটোমেটিক অ্যাড ক্যাম্পিং রান করার জন্য আপনি সর্বপ্রথম আপনার বুক শেলফে চলে আসবেন। এখান থেকে আপনার এই 3 ডটসে যদি আপনি এখান থেকে যে প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজে ক্লিক করেন, তাহলে আপনাকে প্রমোট এবং অ্যাডভার্টাইজ করার যে ইন্টারফেসটা এই যে এখানে নিয়ে আসবে। এরপরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনাকে চুজ এ মার্কেট প্লেস, মানে আপনাকে একটা মার্কেট প্লেস সিলেক্ট করতে বলতেছে। এখান থেকে আপনি যদি এই তীর চিহ্নটাতে ক্লিক করেন, এখানে সব মার্কেটগুলো বের হয়ে আসবে যেগুলোতে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। তো আমি এখন amazon.com-এ অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাই দেবো। এই সেম প্রসেসেই আপনি বাকি সব মার্কেটগুলোতেও অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। তো বেসিক্যালি আমি প্রথমত অ্যাড ক্যাম্পিংটা রান করি amazon.com-এ এবং amazon.uk-তে। ওকে, আমি amazon.com সিলেক্ট করলাম এবং ক্রিয়েট অ্যান অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যান অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করার পরে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে স্পন্সার্ড প্রোডাক্টস, এরপরে স্পন্সার্ড ব্র্যান্ডস, এরপরে লক স্ক্রিন অ্যাডস থাকবে। তো আমরা মূলত এখানে স্পন্সার্ড প্রোডাক্টসের মধ্যে ক্লিক করব। তো আমি যদি স্পন্সার্ড প্রোডাক্টস থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করি, তাহলে আমাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে দেখেন লেখা আছে যে কাস্টম টেক্সট অ্যাড নাকি স্ট্যান্ডার্ড অ্যাড। তো আমি প্রথমে কাস্টম টেক্সট অ্যাড রান করব। এখানে ক্লিক করার পরে আমি দেখব যে আমার বাই ডিফল্ট, যেহেতু আমি প্রোডাক্ট থেকে আসছি, আপনারা যদি প্রোডাক্ট থেকে না আসেন, আমি প্রোডাক্ট থেকে আসার কারণে আমার অলরেডি এই প্রোডাক্টটা সিলেক্ট করা আছে। আর আপনারা যদি প্রোডাক্ট থেকে না আসেন, তাহলে আপনি এখানে আপনার বইয়ের যে ASIN নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে কিন্তু আপনি আপনার বইটা বের করে ফেলতে পারবেন। এরপর এখান থেকে অ্যাড ক্লিক করলে আপনার বইটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে আসতেছে যে আপনি অটোমেটিক অ্যাড টার্গেটিং করতে চাচ্ছেন নাকি আপনি ম্যানুয়ালি অ্যাড টার্গেটিং করতে চাচ্ছেন। তো এটাই আমি আপনাদেরকে ক্লাসের শুরুর দিকে বলছিলাম যে আমি প্রথমে অটোমেটিক অ্যাড রান করে নিই, এরপরে এখানে ডাটা দিয়ে আমি ম্যানুয়াল টার্গেটিং করি। তো আমি প্রথমে আপনাদেরকে অটোমেটিক টার্গেটিং দেখাচ্ছি, এই কারণে আমি অটোমেটিক টার্গেটিংই সিলেক্ট রাখলাম। এরপরে অটোমেটিক টার্গেটিংয়ের এখানে আপনাকে কি করতে হবে, বাই ডিফল্ট একটা বিট সেট করতে হবে যে আপনি আচ্ছা বিটটা কি, এটা তো আমি আগের ক্লাসে বলে আসছি যে আপনি আপনার একটা বইয়ের উপরে কেউ যখন ক্লিক করবে সেখানে আপনি তাকে কত টাকা পে করতে চাচ্ছেন। ওকে, এখন আমি বেসিক্যালি এখানে কি রাখি, আমি এখানে দেখা যায় যে 35 থেকে 60 পর্যন্ত এর মাঝামাঝি রাখি। বাট আপনার যদি বাজেট কম হয় সেটা তো আপনি ওইভাবে করে নির্ধারণ করবেন। বাট আমি দেখা যায় যে 35 থেকে 60 এর মাঝখানে রাখার চেষ্টা করি। ওকে, এরপরে আসতেছে যে নেগেটিভ কিওয়ার্ডস। এখানে আমাদের কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমরা এখানে অটোমেটিক ক্যাম্পিংটা রান করতেছি যেন আমরা ওইখান থেকে কিছু একটা পাই। এরপরে আপনি নেগেটিভ প্রোডাক্টসেও দেওয়ার দরকার নেই, এটা আমরা ওখান থেকে পাবো। ওকে, এরপরে আপনি চাইলে এখানে কিছু কাস্টম টেক্সট অ্যাড করে দিতে পারেন। এখানে আপনি যা কাস্টম টেক্সট অ্যাড করবেন সেটা আপনার এই জায়গাটাতে লেখা হবে। যেমন দেখেন আমি একটু লেখাচ্ছি যে ধরেন এই জায়গাটাতে কি লিখবেন, একটা কাস্টমারের যেই নিডটা, আপনি আপনার বইয়ের মধ্যে কাস্টমারের যে প্রবলেমটা সলভ করছেন, যেমন ধরেন এইটা একটা বই যেটা একটা বাচ্চাকে কাট পেস্ট শিখাবে, তো আপনি সেটা এখানে লিখে দিতে পারেন। বাট এখানে আমার বই পারচেস করেন এই সেই হ্যানত্যান এরকম কিছু লেখার দরকার নেই। ওকে, এখানে যেমন দেখেন আমি একটু দেখে দেই, এই যে দেখেন আমি এখানে মাই লিখলাম, অটোমেটিক এই যে দেখেন এইখানটাতে মাই লেখা উঠছে। তো এরকম করে আপনি এখানে লিখতে পারবেন।
ওকে, তো আমরা ধরেন ওখানে লিখলাম। এরপরে আসি ক্যাম্পেইনের বিডিং স্ট্র্যাটেজির মধ্যে আপনি কি রাখবেন, এখানে আপনি ডাইনামিক বিডস রাখবেন। ডাইনামিক বিডস কেন রাখবো, কারণ এটা সরি হচ্ছে এই বিডস আমরা ডাউন মানে ডাইনামিক বিডসের এই ডাউন অনলিটা রাখবো। ওকে, এটা আগে হচ্ছে উপরে ছিল, এটা এখন মাঝখানে আসছে, আমরা শুধু ডাউন অনলিটা রাখবো। এটা কেন রাখবো না, কারণ হচ্ছে প্রথম দিকে এটা রাখার দরকার নেই। যখন আপনি শিখতেছেন, আপনি যখন প্রো হয়ে যাবেন, যখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমার এই বইটাতে ডাইনামিক অ্যাডস ডাইনামিক বিটস যেটা আপ অ্যান্ড ডাউন দিলেও কোনো সমস্যা নেই, তখন আপনি দিতে পারেন। বাট আপনি সর্বপ্রথম হচ্ছে ডাউন অনলি রাখবেন। কেন ডাউন অনলি রাখবেন, কারণ যখন আপনি আচ্ছা এইটার বিষয়টা আগে বলে নিই। যখন কোনো একটা ব্যক্তি এসে আপনার এই জায়গাটাতে ক্লিক করবে, অ্যামাজন যদি বোঝে যে না হচ্ছে এই ব্যক্তির কেনার অ্যাবিলিটি আছে বা এ হচ্ছে কিনতে পারে, তো তখন তাকে হচ্ছে বাড়ায় দিবে। তো এই কারণে হচ্ছে আমরা আগে চাচ্ছি না যে অ্যামাজন আমাদের বাজেটের থেকে বাড়ায় দেখ, আমরা চাচ্ছি যে অ্যামাজন আমাদের বাজেট থেকে আরও কমাক, মানে আমাদের বাজেট পর্যন্তই থাক, এর থেকে বাড়ানোর দরকার নেই। তো এখানে ডাইনামিক বিটস ডাউন অনলি রাখবেন। ডাউন অনলি রাখার পরে আপনি নিচে চলে আসবেন সেটিংসের, এখানে আপনি অ্যাড ক্যাম্পেইনের বাকি জিনিসগুলো সেম থাকবে। আপনি এখানে আপনার বইয়ের নামটা দিয়ে দিতে পারেন, এটা একটা গুড হ্যাবিট, যাই হোক মানে হচ্ছে গুড ম্যানার। ওকে, এখানে আপনি দিয়ে দিতে পারেন যে ধরেন আমার বইটা হচ্ছে কাট অ্যান্ড পেস্ট, আমি এখানে লিখে দিলাম কাট অ্যান্ড পেস্ট। তো এটা আমাকে আমি যখন বই দেখবো, যখন অ্যানালাইসিস করবো, তখন আমাকে বইটা খুঁজে পেতে হেল্প করবে। ওকে, যাই হোক এবার হচ্ছে যে আপনার অ্যাড ক্যাম্পিংটা কখন রান করতেছেন সেটা তো বাই ডিফল্ট এখানে দেওয়া থাকবে, এন্ডিং ডেট দেওয়ার দরকার নেই, এটা আপনি নিজে হাতেই করতে পারবেন। এরপরে কান্ট্রি তো আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করছি, এই কারণে এখানে ইউনাইটেড স্টেটই দেখাচ্ছে। এরপরে আসে হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেটটা আপনি কত রাখবেন, ডেইলি বাজেটটা মূলত নির্ধারণ করে আপনার বাজেটের উপর, টোটাল বাজেটের উপর। এখন ধরেন আমি একটা, এখানে অনেকগুলা কথা আছে, এটা আপনাদের মাথায় অনেক ভালোভাবে মানে ঢুকাইতে হবে। সেটা হচ্ছে প্রথমত, এখন দেখেন আমার বাজেট হচ্ছে $100, কথার কথা এই বইটাকে আমি অ্যাড রান করার জন্য আমার বাজেট $100। এবার আপনাকে আপনার বাজেটের সাথে সাথে আপনার টাইম ফ্রেমটাও ঠিক করতে হবে যে $100 আমি কত দিনের জন্য বাজেট ঠিক করছি। মানে $100 তো আপনি একদিনের জন্য বাজেট ঠিক করেন নাই, তাহলে আপনাকে একটা টাইম ফ্রেম নির্ধারণ করতে হবে যে $100 কি আমি 5 দিনের জন্য বাজেট করছি, $100 কি আমার হচ্ছে 1 মাসের জন্য বাজেট। এইটা যখন আপনার ঠিক হয়ে যাবে, অর্থাৎ আপনার কাছে আপনার টোটাল বাজেট আছে। টোটাল বাজেট বলতে কি, টোটাল বাজেটের মধ্যে আমি সবসময় রাখার চেষ্টা করি সবগুলাই, যেমন আমার টোটাল বাজেটের মধ্যে প্রথমে থাকে অটোমেটিক অ্যাডের জন্য বাজেট, এরপরে আসে ম্যানুয়ালের জন্য বাজেট। তো আপনিও ঠিক করে নেন যে আমি অটোমেটিক এবং ম্যানুয়াল দুইটার জন্য আমার টোটাল বাজেট হচ্ছে এত। তো আপনার টোটাল বাজেটটাকে এবার আপনি করেন যে আমার টোটাল আমি কত দিন একটা রান করতে চাই, আমি 30 দিনের একটা অ্যাড ক্যাম্পেইন চালাইতে চাচ্ছি। তো আমি সবসময় পরামর্শ দিই আপনি অ্যাড চালাইলে ওই 1-2 দিন অ্যাড চালালে কোনোই লাভ পাবেন না, আপনাকে মিনিমাম হচ্ছে 2-3 মাস একটা অ্যাড চালাইলে সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। তো মিনিমাম 1 মাস, তো এর কম তো বলার কিছুই নেই, আপনি মিনিমাম হচ্ছে 1 মাস হচ্ছে অ্যাড রান করবেন। তো এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আমার বাজেট আছে 200, আমার বই একটা, ও আচ্ছা আমাদের আবার একটা সমস্যা হচ্ছে আমরা ওই $1-2 করে করে 50টা বইয়ের মধ্যে অ্যাড রান করে দিই, এটা করতে যাবেন না। আপনি একটা বেস্ট বই সিলেক্ট করেন যেটা আপনার সেল হচ্ছে বা যেটা দেখেন যে ভালো সেল হয়, অথবা আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমার এই বইটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল, এটাতে অ্যাড রান করলে ভালো সেল হবে। তো তখন আপনি গিয়ে ওই একটা বইয়েতেই অ্যাড সিলেক্ট করেন। এভাবে আপনি আলাদা আলাদা করতে পারেন এবং প্রত্যেকটার জন্য আলাদা বাজেটও নির্ধারণ করতে পারেন। তো ধরেন এবার কথার কথা আমি একটা বই সিলেক্ট করছি, সেটার জন্য আমার 1 মাস অ্যাড রান করবো আমি মিনিমাম, এবং আমার বাজেট হচ্ছে $200। তাহলে আমি এইভাবে ভাগ করলাম যে আমি অটোমেটিক অ্যাড ক্যাম্পেইনে রান করব হচ্ছে $100, আর হচ্ছে ম্যানুয়ালে $100। তাহলে অটোমেটিকে আমি কয়দিন অ্যাড রান করবো, অটোমেটিকে আমি 15 দিন অ্যাড রান করবো এবং ম্যানুয়ালে আমি 15 দিন অ্যাড রান করবো। তাহলে 15 দিনের জন্য আমার টোটাল বাজেট কত, 15 দিনের জন্য আমার টোটাল বাজেট হচ্ছে $100। তাহলে পার ডে আমার কত করে বাজেট পড়তেছে, তখন আপনি আপনার বাজেটটাকে ভাগ করেন। দেখেন এই যে এখানে আমি ভাগ করছি যে আমার টোটাল বাজেট হচ্ছে $100 এবং ভাগ দিছি 15 দিয়ে, যে আমার 15 দিনেই $100 দিয়ে চলতে হবে। তাহলে আমার পার ডে কত আসতেছে, পার ডে আসতেছে $6। তাহলে $6 আপনি এখানে বসাই দেবেন, 6 সামথিং বসাই দিলেন, বা আপনি 7 রাখলেন, হ্যাঁ, বা 6ই রাখলেন, এটা আপনার ব্যাপার। মানে আপনার তো আর বাজেট $100 হবে না, আপনার তো কম বেশি যেটা হোক হবে। ওকে, এখন কথা হচ্ছে যে দেখেন আমরা মনে করি যে এখানে আমি $1 বাজেট দিলাম, $2 বাজেট দিলাম। মেইনলি হচ্ছে আপনার যত মানে বাজেটের জায়গা থেকে আপনি যত মানে ভালো বাজেট নিয়ে আসবেন আপনার অ্যাড ক্যাম্পেইনে, আপনি ডাটাটা তত মজবুত পাবেন এবং অনেক গঠনমূলক একটা ডাটা পাবেন, যেটা দিয়ে আপনি স্কেলিং করে সামনের দিনগুলোতে অনেক ভালো সেল জেনারেট করতে পারবেন। তো এখন আমি বলতেছি না যে আপনি শুরুতেই অনেক বড় একটা অ্যামাউন্ট নিয়ে আসেন, বাট কথা হচ্ছে যে আপনাকে এই অ্যাড ক্যাম্পেইনের বিষয়টা এমন না যে আপনি আমার কাছে মুখস্থবিদ্যা শুনে গেলেন এবং আপনি অ্যাড ক্যাম্পেইন করলেন আর সব ঠিকঠাক হয়ে গেল। আপনাকে প্রতিবার অ্যাড ক্যাম্পেইনের সময় আগে ওই অ্যাড ক্যাম্পেইনটা শিখতে হয়। যেমন দেখা গেছে এমন অনেক অ্যাড
অ্যাড ক্যাম্পিং আমি রান করছি যেখান থেকে 0 টাকাও প্রফিট আসে নাই, বাট এমন অনেক অ্যাড ক্যাম্পিং আছে যেখান থেকে $100 ইনভেস্ট করেও ভালো টাকা প্রফিট হয়েছে। আবার এমন অ্যাড ক্যাম্পিং আসছে যেটাতে আমার $400 ইনভেস্ট করে দেখা গেছে যে $350 আসছে। বাট এইখানে একটা বিষয় আপনাদের মানে মাথায় দিতে চাই, সেটা হচ্ছে দেখেন কেডিপি আমাদের একটা প্যাসিভ মার্কেট প্লেস। যদি আপনার মাথায় এটা থাকে যে হ্যাঁ কেডিপি একটা প্যাসিভ মার্কেট প্লেস, তাহলে আপনার এই জিনিসটাও বোঝা উচিত যে আমার একটা এই মার্কেট প্লেসের সব কিছুর একটা অ্যাসপেক্ট রেশিও থাকে। যেমন ধরেন আমি এই যে আমি ধরেন আমার একটা বই, এই বইটা আমার এই যে এখন যেই বইটাতে অ্যাড ক্যাম্পিং রান করতেছি, এই বইটাতে আমার আমি 1 মাসের জন্য $400 ইনভেস্ট করলাম। কথার কথা আমি এই বইটাতে 1 মাসের জন্য $400 ইনভেস্ট করছি। এখন $400 ইনভেস্ট করে আমার এই মাসে প্রফিট উঠছে $300। ম্যাটার না, ম্যাটার হচ্ছে এইটা যে আপনার এই বইটা কিন্তু আপনার একটা অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে অনেক ভালো একটা সেল, মানে আপনার লং টার্মে গিয়ে এটা কিন্তু ভালো সেল দিচ্ছে, এবং আপনার $400 আপনি অ্যাড রান করছেন, আপনার বিএসআর আগাইছে, এবং এই আগানোটা কিন্তু আপনাকে লং টার্ম সেল দিবে। তো তার মানে আপনি যদি ধরেন যে আমার অ্যাড ক্যাম্পেইনে আমি $400 ইনভেস্ট করেছি, সেখান থেকে $300 উঠছে, তার মানে আমার $100 লাভ, বিষয়টা হিসাবটা এরকম না। আপনাকে টোটাল রেশিওর উপরে ডিপেন্ড করে আপনাকে হচ্ছে দেখতে হবে যে আমার তাহলে লাভটা হচ্ছে না লস হচ্ছে। তো আমি তো এখানে কোনো লস দেখি না, কারণ আমার কাছে জিনিসটা লাভই মনে হয়, কারণ আমি যখন অ্যাড ক্যাম্পিং রান করতেছি আমার বিএসআর আগাচ্ছে, এটা তো আমাকে লাইফ টাইম একটা হচ্ছে ভালো ফিডব্যাক দিবে। তো এই কারণে আমি পরামর্শ দিব যে মিনিমাম একটা ভালো অ্যামাউন্টের বাজেট নিয়ে আসেন, যেটাকে আপনি হচ্ছে ভালোভাবে কাজে লাগাতে পারেন। আপনার কাছে আজকে নাই, দরকার নেই আপনাকে আজকে অ্যাড রান করতে হবে না, আপনি আগে বাজেট রেডি করেন এরপরে আসেন। এখন আপনি গেছেন যে হচ্ছে ধরেন আমার একটা কাঁচামালের দোকান আছে, এখন আমি চাচ্ছি যে আমি আমার কম্পিটিটরকে বিট করে দোকান করব এবং আমি আমার দোকান থেকে ভালো সেল জেনারেট করব, বাট আমার পকেটে আছে মাত্র $10। এখন $10 দিয়ে আপনি আলু কিনবেন না হচ্ছে দোকান ভাড়া দিবেন নাকি লেবার নেবেন না কি করবেন, আপনার তো করার কিছু নেই। এই জন্য আপনাকে আগে আপনার বাজেটটা রেডি করতে হবে। আপনি যেহেতু অ্যাড রানের সিদ্ধান্ত নিছেনই, তাহলে এটাও সিদ্ধান্ত নেন, এবং এটা আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি ম্যান্ডেটরি যে আমি একটা ভালো অ্যামাউন্ট নিয়ে অ্যাড রান করতে আসবো। এবং আমি আবারও এই জিনিসটা বলে নিই, অ্যাড এমন কোনো বিষয় না যে মুখস্থ বিদ্যা, যে আমি যেমন ধরেন আপনারা ওই বই কীভাবে পাবলিশ করতে হয় এটা মুখস্থ করছেন, যে প্রথমে টাইটেল দিতে হয়, এরপরে সাবটাইটেল দিতে হয়, এরপরে এই দিতে হয়, এরপরে ওই দিতে হয়, দিয়ে আমি আমার বইটাকে পাবলিশ করে দিলাম। বাট অ্যাডের বিষয়টা এরকম না, এটা পরিপূর্ণ একটা লার্নিং। আপনাকে লাইফ টাইম এখানে একটা লার্নিং জায়গাতে থাকতে হবে, যে কারণ এক একটা বইয়ের মধ্যে এক এক সিস্টেমে অ্যাডটা কাজ করে, প্রত্যেকটা বইয়ে কখনোই সেমভাবে কাজ করে না, আপনার একই স্ট্র্যাটেজি কখনোই সেম বইয়ে কাজ করবে না, সেমভাবে কাজ করবে না। এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিব মিনিমাম, একদম মিনিমাম হইলেও $5 একটা বাজেট রাখেন আপনার হচ্ছে পার ডের জন্য। ডেইলি বাজেট আপনি মিনিমাম $5 রাখেন, দেখবেন আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। আর যারা কম বাজেটে আপনি আসছেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনি বাজেটটা রেডি করেন। আপনার যেহেতু এটা একটা আপনি বড় সড়ো প্ল্যান নিয়ে আগাচ্ছেন যে আমি হচ্ছে অ্যাড ক্যাম্পিং রান করে একটা ভালো জায়গায় যাব, এবং আপনার টার্গেটেড কম্পিটিটর হচ্ছে যে বেস্ট সেলারে আসে, আমি শিওর এটা যে আপনার প্রত্যেকেরই হচ্ছে টার্গেটেড কম্পিটিটর থাকে, যে ওই যে ব্যক্তি যে বেস্ট সেলারে আসে আমি তার মতন হতে চাই। তো ভাই গিয়ে দেখেন না যে সে কীরকম ডেইলি বাজেট দেয়, আপনি তো তার মতন স্পেন্ড করতেছেন না, অন্তত একটু মানে $5 তো অন্তত ধরা উচিত। কারণ আপনি যখন $5 নিয়ে নামবেন না, তাহলে দেখবেন যে আপনি ভালো একটা ডাটাও পাবেন না। হ্যাঁ, আমি বলতেছি না যে আপনার বাজেট নেই, এখন করার তো কিছু নেই। ধরেন আপনার বাজেট হচ্ছে 1 মাসের জন্য $100, এখানে আমি আর কি বলবো বলেন, বাট আমি আসলে আপনাকে একটা বেটার অপশন বুঝাই দিচ্ছিলাম। যাই হোক, এখন এই সব কিছু দিয়ে দিলেন, আপনার অ্যাড সব কিছু অ্যাডের হয়ে গেল, আপনি সব কিছু একদম পারফেক্টভাবে দিলেন, দেওয়ার পরে আপনি এখান থেকে লঞ্চ ক্যাম্পিং দিয়ে দেবেন। আমি সব কিছু দিই নাই দেখে এখান থেকে এটা এখনও অ্যাভেলেবল হয়নি, এটা যখন অ্যাভেলেবল হয়ে যাবে সব কিছু দেওয়ার পরে তখন আপনি এখান থেকে লঞ্চ ক্যাম্পিং দিয়ে দিলেন। এই হচ্ছে মূলত একটা অটোমেটিক অ্যাড ক্যাম্পিং লঞ্চ করার সিস্টেম। আমরা আজকে জাস্ট এই পর্যন্তই দেখব যে একটা অটোমেটিক অ্যাড ক্যাম্পিং কীভাবে রান করে। তো আমি আবার আপনাদেরকে পরামর্শ দিব, অ্যাডের বিষয়টা কখনোই একদিনে শেখার বিষয় না, একই স্ট্র্যাটেজি কখনোই আপনার লাইফ টাইম কাজে দিবে না, প্রত্যেকবার আপনাকে আলাদা আলাদা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এবং হচ্ছে এক এক বইয়ের জন্য এক এক রকম স্ট্র্যাটেজি কাজ করে। এবং এমন অনেক বই আছে দেখা গেছে সেটাতে অ্যাড রান দিয়ে সেল আসে নাই, আবার এমন অনেক বই আছে অল্প অ্যাড রানে ভালো সেল আসছে, আবার এমন অনেক বই আছে আমি $400 ইনভেস্ট করে $300 প্রফিট হচ্ছে, বাট এটা থেকে কিন্তু আমাকে লাইফ টাইম একটা প্রফিট আসতেইছে ওইখান থেকে। আপনাকে এই সব কিছু মাথায় রেখেই একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, আজকে এই পর্যন্তই থাকতেছে, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।